আমার যখন বিবাহ শাদী হয়েছে, আলহামদুলিল্লাহ, যখন ওই পরিবারের সাথে আমার পরিবার কথা বলছে, আমার যখন আলোচনা চলছে, তখন ওই পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করেছে, আমরা কি বিবাহের জন্য বড় একটা গেট করতে পারি কি পারি না। আমি জামাতা হিসাবে আমার কাছে তার আবদার করেছিল কি বড় একটা গেটের কি করতে পারি কিনা, আয়োজন করতে পারি কিনা। আমি সাফ তাদেরকে জানিয়ে দিয়েছি, আমি যে বাড়িতে বিবাহ করতে আসব, এ বাড়িতে অপচয় করে আমি বিবাহ করতে আসব না। যদি এইরকম নিকৃষ্ট কাজ যদি হয়, তাহলে আমি ওই বাড়িতে যাব না। স্পষ্টময় কথা। দ্বিতীয় নম্বর, তারা আমার কাছে জানতে চেয়েছিল আমি কোন লেভেলের ব্যক্তি, তারাও তো জানে না ব্যক্তিগতভাবে, তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক তো আমার নাই, তাদের সাথে দীর্ঘদিনের যাতায়াত তো আমার নাই। নর্মালি তো তারা আমাকে একবার বা দুইবার দেখেছে, এই জন্য তারা আমাকে প্রশ্ন করতেই পারে, স্বাভাবিক নাকি অস্বাভাবিক। বিবাহ সাথীর মধ্যে এরকম হয় কি হয় না? বলছে তাদের বাড়িতে কিছু লোক আমার বাড়িতে আসবে, ওই যে গায়ে হলুদ, আমার বাড়ি কিছু লোক তাদের বাড়িতে যাবে, হুজুর এরকম সুযোগ আছে কিনা? আমি বলছি না। এমনকি আপনাদেরকে জানিয়ে রাখি, আলহামদুলিল্লাহ, বিবাহের দিনে আমার হাতের এই জায়গা তো আমি মেহাদিও এই জায়গায় পুরা শরীর ভাত কি করি নাই, একটু মেহাদিও লাগাই নাই। তারপরে যে কি জানি করে হলুদ ছোঁয়া আলহামদুলিল্লাহ করি নাই। এমনকি আমার শ্বশুর যখন এই কথা বলছে, আমার মাথা আলহামদুলিল্লাহ খুলে গেছে, না রে নেটওয়ার্কে তো ঝামেলা আছে। আমি বলছি এই কাজ এই বাড়ি তো করা যাবে না। আলহামদুলিল্লাহ, তাদের বাড়িতে এরকম জঘন্য নিকৃষ্ট কাজ করে নাই। এটি শুধুমাত্র কিসের কারণে হয়েছে বলেন তো? দিন শিক্ষা থাকার কারণে। কিসের কারণে হয়েছে? দিন শিক্ষা থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলের ছেলে মেয়েদেরকে এভাবেই সুন্নাত তরিকা বিবাহ দেওয়ার তৌফিক দান করুক, বলছি আল্লাহুম্মা আমিন। আমি যেই কথা বলতে গিয়ে এই তথ্যটা টেনে নিয়েছি, সেটা হচ্ছে মাহফিল। এত বড় আলেম আসলো, 20 জন 30 জন মুসল্লি, এরা আমার কাছে অনেক কষ্ট লেগেছে। এমনকি যারা ওলামায়ে কেরাম ছিল তারাও কষ্ট পেয়েছে। ইশারার পরে যেই বক্তা তিনি কথা বলতেছেন, তার মুখ দিয়ে দেখে কথাই আসে না। তার এক মুসল্লি ছিল, মাদ্রাসার তলবের এক ছাত্র ছিল, তার মানে ওই আলেমের ছাত্র ছিল, হুজুর তো মসজিদ চমৎকার আয়োজন কথা বলে, আজকে হুজুরে কথাই বলতে পারতেছে না। হুজুর ওই তার মুসল্লি নাই দিকে হুজুরে কথা কইতে পারে না।